বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি নোয়াখালী, সেখানে আছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতি আসলে বেশি খারাপ? নোয়াখালীর ৯ উপজেলার মধ্যে প্রত্যেকটি ইউনিয়নের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখন আমি আছি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে। এখানে একটি মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র করা হয়েছে, অর্থাৎ স্থানীয় লোকজন যেখানে পাচ্ছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ সবগুলো উঁচু ভবনে তারা আশ্রয় নিচ্ছে। আমি যদি একটু দেখাই, এই মাদ্রাসা ভবনের সামনে যে অংশ রয়েছে সেখানেও প্রতিনিয়ত লোকজন আসতেছেন, একের পর এক লোক আসছেন এবং এখানে যে যার মতো করে থাকছেন এবং এই আশ্রয় সংখ্যা বাড়তেছে, যত বেলা গড়াচ্ছে ততই বাড়তেছে। এখন এখানে পরিস্থিতি হয়েছে যে কোনো মানুষ বাড়ি ঘরে থাকার উপযোগী নয়, সব মানুষের ক্রমেই নৌকা। বড় কথা, গত ৩০ বছর কেউ বলতে পারবে না, কিন্তু এখন নৌকায় করে মানুষকে আশ্রয় রাখতে হচ্ছে। হয়ে পড়েছেন এই মুহূর্তে মানুষ আর আশ্রয় কেন্দ্রে পায়ে হেঁটে আসার মতো কোনো সুযোগ নেই, পানিতে নিমজ্জিত হয়ে গেছে। প্রত্যেকটি কক্ষে আমি যদি দেখাই, প্রতিটি কক্ষেই মানুষ আশ্রয় নিয়েছেন এবং অসংখ্য নরনারী, পুরুষ, শিশু সব মানুষ এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন এবং যে যার মতো করে এখানে রান্না বাড়া করে খাচ্ছেন এবং অনেকটা ফ্লোরে অনেকে ঘুমাচ্ছেন। এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলা চলে। একটি বাড়িতেও একলাশপুর ইউনিয়নের কিংবা যার যতটুকু আর সম্পত্তির দিকে তাকিয়ে লাভ নেই, জীবন বাঁচানোই তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে নারী, পুরুষ, শিশু যারা রয়েছে একের পর এক আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন। প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে নিয়ে বেশি কষ্ট হচ্ছে। আর কবর দেওয়ার জন্য একটু আগেই একলাশপুরে একজনের মৃত্যু হয়েছে, তাকে এখানে সিমেন্টের বস্তা দিয়ে আসলে উঁচু করে কবর দেওয়া হয়েছে এবং আরেক জায়গাতে কবর দেওয়া হয়েছে ভ্যান গাড়িতে। আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি থেকে পানি নেমে গেলেও তো পাহাড় ধসের সংখ্যা থেকে যাচ্ছে, তো যারা পাহাড়ে বসবাস করে তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, খাগড়াছড়ি কিন্তু পানি নামেনি, বরঞ্চ পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে আজকে সকাল থেকে খাগড়াছড়ির যে সমস্ত এলাকাগুলো পৌর শহরে গত মঙ্গলবার প্লাবিত হয়েছিল, বুধবারে কিন্তু সেখানে পানি ছিল না, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি সেখানে কিন্তু পানি উঠতে শুরু করেছে। একই সাথে খাগড়াছড়ির দিঘিনালায় কিন্তু যে বন্যা পরিস্থিতি সেটা অবনতি হয়েছে এবং গত মঙ্গলবার থেকে দিঘিনালাতে কিন্তু এই বন্যা পরিস্থিতি চলছে। আমরা এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ির দিঘিনালায়, যেটি সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এই এলাকার মধ্যে, এবং সেখানে আমরা দেখছি এখানকার মেরুং ইউনিয়ন, একই সাথে কবাখালী এবং বোয়ালখালী, ৩টি ইউনিয়নের মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছে। অন্তত ৩৫ থেকে ৫০টি গ্রাম ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং এখানে বন্যাটা মূলত গত মঙ্গলবার থেকে কিন্তু টানা চলছে। আপনি দেখছেন এখানে কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে যে এলাকাগুলো রয়েছে, এখানে অনেকগুলো গ্রাম রয়েছে যেগুলো অন্তত এখনো কোথাও কোথাও ৫ থেকে ৬ ফিট পানির নিচে কিন্তু রয়েছে। এবং পরিস্থিতি আমরা যা দেখছি, বিশেষ করে মাইনী নদীর পানি কিন্তু ক্রমাগত বাড়ছে। আপনি জানেন এই নদীটির সাথে সরাসরি কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের সংযোগ হয়েছে, যেহেতু উজানে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই নদীতে পানির প্রভাব বাড়ছে, যে কারণে দিঘিনালার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এবং মেরুঙে আমরা যে ভয়াবহ অবস্থা দেখেছি, কিছুক্ষণ আমরা সেই এলাকাতে গিয়েছি, সেখানে আমরা যা অবস্থা দেখছি মূলত হচ্ছে সেখানে অন্তত আশ্রয় কেন্দ্রগুলো বেশ কয়েকটা আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু বন্যার পানি উঠে গেছে, যে কারণে যারা আশ্রয় নিয়েছে তারাও কিন্তু সেগুলো নিরাপদ নেই। পরবর্তীতে তাদেরকে অন্যত্র নেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে খাগড়াছড়ি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং যারা বন্যা দুর্গত যে সমস্ত এলাকাগুলোতে মানুষ আটকা পড়েছে সেখান থেকে কিন্তু সেনা সদস্যরা গিয়ে এবং রেড ক্রিসেন্ট অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু উদ্ধার করেছে। এবং আমরা
একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বৃষ্টির যে অবস্থা এই মুহূর্তে হয়তো বৃষ্টি নেই, কিন্তু রাতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এখানকার যে আহ, বন্যার যে অবস্থা সেটা কিন্তু আরো অবনতি হবে এবং মানুষ আরো বেশি দুর্ভোগে পড়বে। এবং গত 3 দিন ধরে কিন্তু এই বন্যাটা চলছে এবং এই নিয়ে খাগড়াছড়ি চতুর্থ দফায় বন্যা মোকাবেলা করতেছে এবং আগস্টের শেষ দিকের এই বন্যাটা সবচেয়ে ভয়াবহ বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে দিঘিনাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা দেশি বোটে করে ঘুরে ঘুরে যারা বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদেরকে কিন্তু ত্রাণ দিয়ে এসেছে। তবে এই ত্রাণটা এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়, কারণ অনেক মানুষ এখনো ত্রাণের আওতার বাইরে থেকে গেছে। নোয়াখালী এবং খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।